হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এত সুন্দর রাস্তা কোথায় পাওয়া যায় বলো? একদম ভারতের জাতীয় রাস্তা, যেটাকে বলতে পারো, যে ভারতের না, ভারতবর্ষ বলা ভুল চলে, আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের কুচবিহারের মধ্যে সবথেকে সুন্দর রাস্তা। সবাই দার্জিলিং না ঘুরে কোনোদিনও এসো আমাদের এই জায়গাটায়, রাস্তাটা খুব উপভোগ করো। খুব সুন্দর রাস্তা। দেখো, এখনই যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে তো তাকে তো এই রাস্তায় নিয়ে যেতেই তো সে তো শেষ, সে তো একদম ভগবানের কাছে চলে যাবে। কারণ এই রাস্তায় না ঢুকবে একটা কোনো গাড়ি, না ঢুকবে একটা কোনো অ্যাম্বুলেন্স, কোনো কিছুরই ব্যবস্থা নেই। কিছু আমাদেরকে হয়তো মানুষ বলে মনেই করে না। দেখো, একদম কি আর বলবো, এতটা জঘন্য পড়া এই রাস্তাটা, আর কি বলাই চলে না। কিন্তু আর কি বলবো, যারা মনে করে এলাকার ভোট চাওয়ার সময় সবাই আসে, ভোট দাও ভোট দাও ভোট দাও, যখন ভোট শেষ তখন তুমি কে আমি কে। কিন্তু তাদের এই টাইমে এসে দরকার যে আমরা কীভাবে হাঁটাচলা করি। ভোট চাওয়ার সময় তো খুব সুন্দর শুকনো রাস্তা দিয়ে পায়ে হেঁটে আসে, কিন্তু এখন বৃষ্টির দিনে এসে দেখুক জায়গাটা কেমন, সেটা আর কেউ দেখতে যাবে না। ভোট শেষ হয়ে গেলে, জিতে গেলে পরে তখন মানুষও চেনা যায় না। আর কিছু কিছু ভালো ভালো মানুষ আছে, যতটুকুন রাস্তা আছে অতটুকুন নষ্ট করে দেয়, গরু ছাগল বেঁধে একদম। তখন ওই বাড়িতে বাদ দিয়ে রাস্তাটাকেই এসে গরু বাঁধার জায়গা হয়ে যায় সবার। এত সুন্দর রাস্তা দিয়ে আমাদের আর এই কয়টা বাড়ি যে কীভাবে যাতায়াত করি শুধু আমরাই জানি। এখনও যদি এই কয়টা বাড়ির মধ্যে কেউ বয়স্ক মানুষ আছে, বাচ্চা মানুষ আছে, অনেক অসুস্থ যদি কেউ হয়ে যায়, তাকে আমরা হসপিটালে নিয়ে যেতে পারবো না, তাকে এখানেই শেষ। এরকম এগুলো হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। খুব সুন্দর না? কদিন পরে এখানে কিন্তু ধান গাড়া যাবে, খুব সুন্দর ধান হবে। আমার মনে হয় জমির থেকে এখানে ভালো ধান হবে এত সুন্দর রাস্তার মধ্যে। এখানে তো হালও দিতে লাগে না, এত সুন্দর রাস্তা। আর এইদিকে দেখো, এটা তো আমাদের বাড়ি যাওয়ার মেন রাস্তা একদম। আর এখানে একটা গাছও পড়ে আছে তারের মধ্যে, কারেন্টের তারের মধ্যে। আর দেখো কি অবস্থা রাস্তাটায়। আমরা তো মানুষ না, আমরা তো গরু ছাগল, ওই জন্য আমাদের হাঁটতে কষ্ট হয় না, এই জন্য এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। তো ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই এলাকার যারা নেতারা তারা দেখতে পায় যে কীভাবে আমরা হাঁটাচলা করতে পারি। বাধ্য হয়ে ভিডিওটি করলাম, কারণ এই পরিস্থিতিতে আর থাকা যাচ্ছে না। চলো, ভিডিওটি তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থেকো।